কেউ বেরোবে না। আমি আমি তো জানি আমার মেয়েদের নিয়ে আমি কতটুকু রিহার্সাল করতে পেরেছি। আমি এত খুশি হয়েছি, অ্যাজ এ টিচার হিসাবে আমি বলছি, আমার মেয়েরা না ভীষণ ভালো গেয়েছে। আমি হয়তো, আপনারা হয়তো কী বুঝবেন জানি না আমি, কিন্তু আমি নিজে খুব খুশি হয়েছি যে এত কম রিহার্সালে মেয়েরা এত ভালো গেয়েছে। আমি আমার মেয়েদের জন্য হাততালি দিচ্ছি। কারণ এরা একদমই সবাই মিলে একসাথে রিহার্সাল মনে হয় আমরা কোনোদিনই করে উঠতে পারিনি। আমি একটু দর্শকদের বলবো আমার মেয়েদের জোরে হাততালি দিয়ে একটু উৎসাহিত করতে। মেয়েরা নিজেদের জন্য একটু হাততালি দাও। একদম একবার বলে না, টিচার্স ফর জয়শ্রী। ওকে, অনেক হয়েছে, মেয়েরা গিয়ে এবার বসে যাও, আমাকে অনুষ্ঠান করতে দাও। সম্বর্ধনা নাম দিয়েছি আমরা ফিরে দেখা। ফিরে দেখা অর্থাৎ ম্যাম আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন এটা তো একদিনে নয়। তো যে সমস্ত মানুষের সান্নিধ্যে উনি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন সেই সমস্ত কাছের মানুষদের প্রতি ওনার শ্রদ্ধা জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন, সেটাই এবছরের আমাদের সম্বর্ধনা জ্ঞাপন পর্বে থাকছে। ফিরে দেখা। এটা আগে হয়ে যাবে না, ওটা মাঝে মাঝে হবে।
নমস্কার। আমি এবছরে আমি যাদের হাত ধরে বড় হয়েছি, যাদের থেকে শিখেছি, তারা কিন্তু আমার কাছে গুণীজন। তাই আমি আজকে এই তোমাদের সামনে কিছু মানুষের কাছে যে আমি শিখেছি তাদের স্মরণ করব। তারা হয়তো অনেকে আছেন এবং বা অনেকে নেই। আমি তাদের স্মরণ করব এবং তাদের জন্য আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো। তাই আমি প্রথমে একটু বলি, আজ আমি চন্দনা মুখার্জি, আমি চন্দনা ভট্টাচার্যতে ফিরে গেলাম। আমি বিয়ের আগে ছিলাম চন্দনা ভট্টাচার্য। তাই আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি। আমার বাবারা 6 ভাই 2 বোন। আর এই বড় পরিবার, তাছাড়াও আমার পরিবারের অনেক আদার্স লোকের মাঝখানে আমি বড় হয়েছি। আমার যা কিছু শিক্ষা দীক্ষা আমি পরিবারের থেকেই শিখেছি। আমি আমার পরিবারের আরেকজনের নাম তো করতেই হবে, তিনি আমার বাড়ির গৌরাঙ্গ ঠাকুর। আমি গৌরাঙ্গ ঠাকুর বাড়ির মেয়ে। আমি গৌরাঙ্গ ঠাকুরকে নমস্কার জানিয়ে আমার গুণীজন সম্বর্ধনা শুরু করলাম। আমি প্রথমেই আমার ঠাকুমার নাম করতে চাই, কারণ আমার ঠাকুমার থেকে আমি প্রচুর কিছু শিখেছি। আমার ঠাকুমার নাম হচ্ছে মায়ারানী ভট্টাচার্য। আমি যা শিখেছি আমার ঠাকুমার থেকে আমি অনেক কিছু শিখেছি। এই যে তোমরা মেয়েরা বলে থাকো, তোমার ম্যাম এত মাথা ঠান্ডা কি করে রাখো, এত কি করে তুমি সবার সাথে ঠিকমতো করে কাজ করতে পারো, আমি কিন্তু এগুলো আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তাই আমি এবছর ঠিক করেছি যে আমি যাদের থেকে শিখেছি, যাদের হাত ধরে বড় হয়েছি, আমি এবছর তাদেরকেই গুণীজন সম্বর্ধনা করব। তারা আমার খুব কাছের লোক। তারপর বিয়ে হওয়ার পর আমি যখন শ্বশুরবাড়ি গেছি, তখন আমার শ্বশুরবাড়িতেও আমাকে কিন্তু সবাই খুব আমার সব কাজে সাপোর্ট করেছে। বিশেষ করে আমার শাশুড়ি মা, উনি এখন নেই, কিন্তু উনি আমার যাবতীয় কাজে উনি আমার সব সময় আমাকে সাপোর্ট করতেন। আর উনি আমার মুখে কর্ণকুন্তির সংবাদ শুনতে খুব ভালোবাসতেন। তাই আমি আজকে গুণীজন সম্বর্ধনায় প্রথম আমি ডাকবো আমার মা, বাবা এবং শ্বশুরমশাইকে। আমি অনুরোধ করব আমার মা, বাবা, শ্বশুরমশাই যেন স্টেজে আসে। শুরু হয়ে গেছে অলরেডি, আমি স্টেজে আর বসিস। আমি প্রথমেই আমি এদের মধ্যে যিনি বড়, আমার শ্বশুরমশাই, উনি এনাদের মধ্যে বড়। আর আমার শ্বশুরমশাই, তোমরা হয়তো আমার শ্বশুরমশাইকে সবাই চেনেও এবং তোমরা দেখেছো। আমি যখন ছাতে প্রোগ্রাম করতাম, উনি এই বয়সেও কিন্তু সব সময় উনি ছাতে চলে যেতেন, প্রোগ্রাম দেখতেন, ওনার বয়সের বাধা পেরিয়ে। আমি তাই প্রথম কিন্তু আমার শ্বশুরমশাইকে গুণীজন সম্বর্ধনা দেব। ভলেন্টিয়ার একটু এসো, একটা নাও। শ্বশুরমশাইয়ের নাম বলুন। নাম কি? এরপর আমি আমার বাবাকে সম্বর্ধনা দেব।
এবার আমি আমার মাকে সম্বর্ধনা দেব। আমার মা সবসময় বলে যে আমি না সব কিছু গান বাজনা সব কিছু শিখেছি সব পরিবারের থেকেই। আমার কাকিমা আমাকে আবৃত্তি শিখিয়েছে, আমি সে ব্যাপারে পরে বলবো। আমি সব কিছু শিখেছি আমার পরিবারের থেকে। মা বলতো এইসবে ভেসে যেও না, পড়াশোনাটা কিন্তু করতে হবে। মায়ের জন্য মা কিন্তু একটা জিনিস ছোটবেলা থেকে খুব ভয় দেখাতো, কি বলতো? ফেল করার নাকি বিরাট দুঃখ, এইটা যেন পেও না। জানি না সেটা পেতে হয়নি, ওটাই ছোটবেলা থেকে ভয় পেতাম, ফেল করার আবার কি বিশাল দুঃখ রে বাবা, ওটা আবার পেতে হবে না। ওই জন্য পড়াশোনাটা মায়ের জন্যই হয়েছে। আমাদের তো যা কিছু শুরু পরিবার থেকেই হয়, তাই না? আজ হয়তো আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, কিন্তু সব মেয়েরাই কিন্তু বা সবাই পরিবার থেকেই শুরু করে। তাই আমি প্ল্যাটফর্ম পেয়েছি, তাই আমি আজকে এনাদের সম্বর্ধনা দিতে পেরে, এদের সম্বর্ধনা তো অল টাইম দেওয়া হয়, কিন্তু সম্বর্ধনা দিতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। আমি একটু বাবা বা শ্বশুরমশাই বা মা যদি কিছু বলতে চান তো একটুখানি বলার সুযোগ দিলাম। বাবার গলা ব্যথা, বাবা কিছু বলতে পারবে না, মাও বলতে পারছে না, শ্বশুরমশাই বলতে পারছে না। ভালো লাগছে তো বলুন, আর আমাকে আশীর্বাদ করুন। নমস্কার।
যোগাশ্রেণী যোগা স্কুলের রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। নাচ, গান, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান এগিয়ে যাবে। শেষে আছে আমাদের স্টুডেন্টদের পরিবেশিত যোগা ডান্স, আর এবছরের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ জুম্বা ডান্স। আমাদের এক বছর চন্দনা ম্যামের পরিচালনায় জুম্বা ডান্সের ক্লাস শুরু হয়েছে। যে সমস্ত মেয়েরা সেই নাচে অংশগ্রহণ করেন, যারা ক্লাস করেন, সেই মেয়েদের নিয়ে আমাদের সর্বশেষ আকর্ষণ, আজকের বিশেষ আকর্ষণ জুম্বা ডান্স। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমাদের নাচ দেখবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত। পরবর্তী সঙ্গীত পরিবেশনে থাকছেন অপর্ণা, ময়না এবং তনিমা। এরা সকলেই আমাদের যোগাশ্রেণী যোগা স্কুলের ছাত্রী। ধন্যবাদ। বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি মোহায় মাঝি প্রাণ বলি ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ বলি ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠালি রে, সবাই মিলে বৈঠালি রে, ভুলে যান সব দরাদরি। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করি, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। তোরা শুই খুলে দে, পাল তুলে দে, খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। আমি আমার দুই স্টুডেন্টের ওপর পরিচালনার ভার দিয়ে দিলাম। এবার থেকে আমার দুই স্টুডেন্ট, একজনের নাম শর্মিলা মুখার্জি, এসো শর্মিলা মুখার্জি, এসো শর্মিলা মুখার্জি, আর একজন সুতপা ঘোষ। সুতপাদি এসো। এবার থেকে আমার এই দুইজন স্টুডেন্ট, এনারাই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবে। আমরা গান শুনলাম, এরপরে নাচের অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করবেন ঈশিতা সাউ এবং পিয়াসা নাথ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দম।
করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মুন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মুন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান सजनी सजनी राधिका देख अब चाहिया सजनी सजनी राधिका देख अब चाहिया विपुल गमन श्याम आवे विपुल गान गाहिया सजनी सजनी राधिका देख अब चाहिया सजनी सजनी राधिका सनी 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 रब मगम देख अब हो चाहिया तप तप मगरी गरी गमन शाम आवे मुझे सारी रे गगन मुख गान गाहिया सजनी सजनी राधिका देख अब हो चाहिया गमन शाम आवे गाहिया झटे पथ सुबहार बिना नील आगिया बिना झटे पथ सुबहार बिना नील आगिया सुंदरी सिंदूर देखे सीखी तरह रागिया
सजनी 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 राधिका देख लो तो चाहिया सजनी सजनी राधिका देख लो तो चाहिया চাহিয়া। সুন্দর নাচ দেখলাম আমরা আমরা নাচেই আছি। এরপরে আরেকটি নৃত্যানুষ্ঠান, নাচে আছেন স্বাগতা, অনিন্দিতা, মৌসুমী, সারিতা এবং শ্রাবণী। আসুন আমরা আরেকটি নাচের অনুষ্ঠান দেখি। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে আদুখানি মনে বসে কানাকানি ছড়িয়ে দিয়ে আদুখানি মনে বসে কানাকানি বহু হেসে বহু কেঁদে চেয়ে বসে আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা তোদের আছে মনে কথা আমার আছে কই তোদের আছে মনে কথা আমার আছে কই আমি কি বলিব তার কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব তার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাথ শত কথা বলি আমার নাই কথা তবু সাথ শত কথা তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হইল আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার সিনিয়র স্টুডেন্টদের জন্য আমি সবার কাছ থেকে জোরে হাততালি চেয়ে নিচ্ছি। আমার সিনিয়র স্টুডেন্ট অনেক বছর ধরে ব্যায়াম করছে, এরা যে এত সুন্দর পারফর্ম করলো, আর একবার সবার কাছে হাততালি চাইছি। আমি এবার আমার যে সম্বর্ধনা অনুষ্ঠান আমি এবারে করেছি সেটি হলো ফিরে দেখা। সেই ফিরে দেখা পর্বে আমি আবারও চলে যাচ্ছি। আমি আবারও বলেছি আমি এখন চন্দনা মুখার্জি হয়েছি, কিন্তু আমি চন্দনা ভট্টাচার্য থেকে আমি যাদের সান্নিধ্যে বড় হয়েছি, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, তাদের আমি সম্বর্ধিত করতে চাই। আমি এবার আমার সেজো কাকাকে
ডাকছি স্টেজেতে, কারণ আমার সেজো কাকা, আমি এদের থেকেই অনেক কিছু শিখেছি। ভলেন্টিয়াররা আমার গেস্টকে নিয়ে এসো। আমার সেজো কাকার নাম প্রদীপ ভট্টাচার্য। আমার সেজো কাকাকে সম্বর্ধিত করতে পারলাম, এটা আমার সৌভাগ্য। কিন্তু আমি যাকে সম্বর্ধিত করতে পারলাম না সেটি হলেন আমার সেজো কাকিমা। উনি বিয়ের পর থেকে এসে উনি আমাকে আবৃত্তি শিখিয়েছে। আজকে যে আমি বলছি, এই যে কথা বলা, এটাও কিন্তু আমার ওনার কাছ থেকেই শেখা। উনিই আমাকে শিখিয়েছেন, উনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। আমি ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে হাওড়া গার্লস কলেজ থেকে বাণী বসুর হাত থেকে পুরস্কার পেয়েছি। আমি সেজো কাকিমার কাছে, মানে আমি চাই, এখন সেজো কাকিমা নেই, তাই সেজো কাকিমা দেবিকা ভট্টাচার্য আত্মার উদ্দেশ্যে আমি প্রণাম জানাই। উনি গত হয়েছেন বিগত বেশ কিছু বছর আগে। আমার সেই সৌভাগ্য হলো না যে আমি কিন্তু যে এই এত বড় প্ল্যাটফর্ম করেছি, এত লোককে আয়োজন করেছি, আমার মনে হয় সেজো কাকিমা দেখতে পারলে ভীষণ খুশি হতো। কারণ সেজো কাকিমা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি কিন্তু সেজো কাকিমাকে দেখাতে পারলাম না কিন্তু আমি জানি ওপর থেকে আমায় অবশ্যই আশীর্বাদ করছেন। কিন্তু আমি সেজো কাকাকে পেয়েছি। আর আমি সেজো কাকার একটু পরিচয় দিচ্ছি। সেজো কাকা হচ্ছেন গিটার শিল্পী। আমি সেজো কাকার কাছ থেকে, উনি কিন্তু একদম ছোটোবেলা থেকেই আমি ওনাকে গিটার বাজানো দেখেই ওনার বড় হয়েছি। বলতে পারো আমার কাকাদের বাজনা শুনে আমাদের ঘুম ভাঙতো। আমার সেজো কাকা গিটার বাজাতেন। আমার মেজো কাকাকেও আমি স্মরণ করব। আমার মেজো কাকা, আমি শুনেছি আমি নাকি ছোটোবেলায় খুব কান্নাকাটি করতাম। তখন আমার মা বাড়ির বড় বউ, তাই আমার কান্নাকাটি ভোলানোর জন্য আমার মেজো কাকা কী করতো, চল গানের স্কুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো। ওইখান থেকে কিন্তু আমার গানের শিক্ষা। মেজো কাকা নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিত। হ্যাঁ, কি বুঝতাম জানি না, বসিয়ে রাখতো। বসে বসে গান লাস্টে গিয়ে একটু আধটু গান শিখতাম। তখন ভালো করে হয়তো কথাও বলতে পারি না, মনেও হয়তো খুব একটা নেই। কিন্তু আমি আজকে এই ফিরে দেখা পর্বে আমার মেজো কাকাকেও স্মরণ করলাম। মেজো কাকা ছিলেন বিখ্যাত তবলাবাদক প্রদ্যুৎ ভট্টাচার্য মহাশয়। সেজো কাকার নাম প্রদীপ ভট্টাচার্য মহাশয়। সেজো কাকা, আর একটা কথা আরেকটু শেয়ার করি। হঠাৎ করে আমার এরকম মাঝে মাঝে মাথায় অনেক কিছু খেয়াল হয়। হঠাৎ করে মনে হলো উচ্চ মাধ্যমিক পাশ করলাম, গ্র্যাজুয়েশন করলাম, মনে হলো অনেক কিছু তো শিখলাম, একটা বাজনা কিছু শেখা হলো না। তখন সেজো কাকার কাছে গিয়ে বললাম, সেজো কাকা একটা বাজনা শিখবো। বললো আয় চলে আয়, গিটার শিখে যা। বলে খুবই অল্প শিখেছি, কিন্তু সেজো কাকার কাছে গিটার শিখে একটা দুটো আলো আমার আলো এগুলো বাজাতে ঠিক পারি। এবার আমি সেজো কাকাকে সম্বর্ধনা জানাচ্ছি। আমি সেজো কাকার হাতে মাইক তুলে দিচ্ছি দু এক কথা বলার জন্য। একটু ভলেন্টিয়ার আমার এনার কাছ থেকে ওগুলো নিয়ে নাও, নিয়ে চলে যাও। নমস্কার, সকল সভ্যবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ 13 জুন রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। আজ আমার ভাইঝি এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, এর জন্য আমি খুব ধন্যবাদ জানাই সকলকে। খুব আনন্দ পেলাম
এই যোগাশ্রেণী স্কুল নিবেদিত রবীন্দ্রনাথ সন্ধ্যায় আমাকে সম্মানে ভূষিত করা হয়েছে, এটা আমি খুবই গর্বিত। তাই আমি এই যোগাশ্রেণী স্কুল যাতে আরও বড় হয়, উন্নতি করুক, এটা আমি মন থেকে আশীর্বাদ করি। সকলে ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি আপনারা সুন্দরভাবে চালিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তাই সকলকে আমার আন্তরিক, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ধন্যবাদ। এবার আমার ভলেন্টিয়াররা গেস্টকে নিয়ে গিয়ে বসো। এবার আমার এই ফিরে দেখা পর্বে আমি যেমন গুরুজনদের আশীর্বাদ নিয়ে বড় হয়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি। আমার দুই বান্ধবী, সেই দুই বান্ধবীকে আমি সব সময় পাশে পেয়েছি। আমার দুই বান্ধবীকে আমি সব সময় পাশে পেয়েছি। তাই আজকে এই ফিরে দেখা পর্বে আমার ছোটবেলার দুই বান্ধবীকে আমি সম্বর্ধনা দেব। পাপড়ি চৌধুরী, সায়মা বেগম। আমি অনুরোধ করব ভলেন্টিয়াররা তারা ওদের নিয়ে এসো। আমি আমার দুই বান্ধবীকে ডেকে নিচ্ছি। পাপড়ি চৌধুরী, সায়মা বেগম। আমরা এখানে দিকে দাঁড়া। আমরা ক্লাস 5 থেকে 3 বান্ধবী, 3 বোনের মতো বড় হয়েছি। তাই এদেরকে বাদ দিয়ে ফিরে দেখা অনুষ্ঠান আমার করা সম্ভব নয়। তাই আমি ফিরে দেখা পর্বে আমার দুই বান্ধবীকে আমি বরণ করে নিচ্ছি। আমি একটু আমার ভলেন্টিয়ার ফটোগ্রাফারদের বলছি, আমাদের 3 বান্ধবীর একটা ছবি তোমরা একটু তুলে রাখো। এবার আমি আমার এই বান্ধবীদের সম্বন্ধে বলছি। সবাই এই পড়াশোনা নিয়ে হিংসি এগুলো লেগেই থাকে। ছোটদের মধ্যে শুনি একে নোটস দেব না, একে এটা দেব না, এর কাছে এটা দিলে ও পড়াশোনায় ভালো হয়ে যাবে। এগুলো কিন্তু শুনে থাকি আমরা, ছোটদের মুখে শুনে থাকি। আমরা যেই 3 জন বড় হয়েছি আমাদের মধ্যে এই সব কিছু ছিল না। আমি গ্র্যাজুয়েশনে কোনো টিচার রাখিনি। আমার বান্ধবী পাপড়ি ও নিজে পড়ে এসে সেই লেখাগুলো, আমি ব্যস্ত থাকতাম, আমি টিউশন করতাম, আমাকে ওই লেখাগুলো লিখে দিয়ে যেত বাড়িতে বসে। কিন্তু কোনোদিন আমাদের মধ্যে এটা ছিল না যে ও বেশি নাম্বার পেয়ে যাবে, ওকে কেন দেব, এই জিনিস কিন্তু ছিল না। আর সায়মার কথা আলাদাভাবে কিছু বলার নেই, সব সময় পাশে থেকেছে। আমি হয়তো একটা টাইমে আর্থিক দিক থেকে একটু অসুবিধায় ছিলাম, কিন্তু তখন ও মানে ধরুন কলেজে আমি ফিস দিতে পারিনি, ও কিন্তু এসে ফিসটা দিয়ে দিয়েছে। সব কথা বলতে না, তাই আমাদের জন্য জোরে হাততালি। ঠিক আছে, এবার আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। এবার না আমার বন্ধুদের একটু দিচ্ছি, যদি কিছু তারা বলে। আর
আজ আমি খুব আনন্দিত ওর এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, ওর পাশে আছি, মানে ছোট থেকেই একসাথে আছি, আরও থাকবো সারা জীবন এই প্রার্থনা করি ভগবানের কাছে, আর একটু সুন্দরভাবে কাটিয়ে যাই আপনাদের সাথে। খুবই খুশি যে আমাদের এককালীন বা এখন ছোটোবেলাকার বন্ধু আজ এইরকম জায়গায় দাঁড়াতে পেরেছে এবং এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করছে। ওর সঙ্গে আপনারা সকলে থাকবেন এই কামনা করি এবং ও জীবনে আরও অনেক উন্নতি করুক এই আশা রাখে আমি আপনাদের নমস্কার জানাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে যোগা ফান ক্লাব বলে, সেই গ্রুপ থেকে আমরা আমাদের অধ্যক্ষাকে একটা ক্ষুদ্র উপহার দিচ্ছি। আমি কিন্তু বলে দিয়েছিলাম কোনো উপহার নেব না, তবু এরা সব এই উপহারের ঝুলি নিয়ে এসেছে। হ্যাঁ না, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আমিও তো মানুষ, তাই কি না? সেটা তো কোনো কথা নয়, আমি যে এদেরকে স্মরণ করতে পারছি, নিয়ে এসেছি, তাই এটা একটু আমি ইমোশন হয়ে যেতেই পারি। আচ্ছা, এটা কি করেছে আমি জানি না, চলো। আমাদের একটা ছোট্ট উপহার আছে আমাদের ম্যাডামের জন্য। পড়িয়ে দেবে নাকি? না না, এটা পড়ানো যাবে না, এটা খুলে দে না, খুলে দে না, এটা খোল না। গোলাপি গোলাপি দেখি, খোলার দরকার নেই। না ঠিক আছে, সানগ্লাসটা পরে দেবে নাকি? ঘুরতে যাবো, অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে ঘুরতে যাব, ম্যামের কাজ এগিয়ে দিয়ে এইটা পরিয়ে আর এই ট্রলি ব্যাগ নিয়ে আমরা পরবর্তী আমাদের অনুষ্ঠানে হচ্ছে তারাপীঠ। এটা হচ্ছে যোগা ফান ক্লাব, তাই রাত্রির বেলা আমাকে সানগ্লাস পরিয়ে দিল। না পরেরটা মেয়েরাকে বল, এরপরে কি করবে? কে করবে? আসলে ম্যাম প্রত্যেক বছর এই যে সমস্ত অনুষ্ঠান করেন, বিভিন্ন জায়গায় একটা চাঁদা বা ওই যাই হোক কিছু বলুন দেয়া হয়, কিন্তু আসলে ম্যাম এটা সম্পূর্ণ নিজের ভালোবাসা দিয়ে করেন। আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, শুধুমাত্র এই নাচ গান আবৃত্তি ছাড়া। তাই এটা আমাদের তরফ থেকে ম্যামের প্রতি ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন, এটাই আর কি। বাকি সমস্ত গ্রুপদেরও স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যার যা গ্রুপ, গ্রুপ লিডার, প্রত্যেকটা গ্রুপের লিডার তাদের যারা যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা গ্রুপ লিডারকে। যেসব গ্রুপ লিডারদের নাম বলছি। গ্রুপ লিডাররা তাদের গ্রুপের মেয়েদের নিয়ে স্টেজে এসো। গ্রুপ লিডারদের 8টা গ্রুপ লিডার তাদের মেয়েদের নিয়ে স্টেজে এসো। আমি কারোর থেকে কোনো জিনিস একা নেব না, সবাই মেয়েরা থাকবে তবেই আমি নেব। আর আমি বারবার বারণ করি মেয়েদেরকে, এরকম করো না, আমি তোমাদের নিয়ে আনন্দ করার জন্য ব্যবস্থা করেছি। আমি কিন্তু কোনো গিফট কিচ্ছু, আমার এগুলো ঠিক ভালো লাগে না। তবুও যেহেতু তোমরা অ্যারেঞ্জ করেছো, আমার সব গ্রুপ লিডাররা মেয়েদের নিয়ে স্টেজে ওঠো। গ্রুপ লিডাররা মেয়েদের নিয়ে স্টেজে ওঠো। গ্রুপ লিডাররা মেয়েদের নিয়ে স্টেজে ওঠো। 8টা গ্রুপের গ্রুপ লিডাররা এসো, মেয়েদের নিয়ে স্টেজে ওঠো। 8টা গ্রুপের গ্রুপ লিডার, চলে এসো। 8টা গ্রুপের গ্রুপ লিডাররা আসো। আমি বলছি গ্রুপ লিডাররা লাইন করে দাঁড়াও, প্রত্যেকটা গ্রুপ
গ্রুপের মেয়েরা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এবারে আমার যোগাশ্বিনী সেজেছে মেঘের রঙে। আমার যোগাশ্বিনী সেজেছে মেঘের রঙে, কারণ আমাদের যে যোগা ডান্স আছে সেটি হলো মেঘ বর্ষা মঙ্গল। তাই মেঘের যা যা রং, সাদা, তারপর নীল, তারপর কালো, মেঘের রঙে সেজেছে যোগাশ্বিনী। তাই সব সব মেয়েরা স্টেজে আসবে। আমি যেন না শুনি আমরা স্টেজে ছিলাম না, এটা যেন না শুনি। আমার ফটোগ্রাফার দাদাকে একটু অনুরোধ করছি, তিনি যদি ক্লোজে এসে একটু ফটোগুলো নেন। হ্যাঁ, এবার আমি গ্রুপ লিডারদের সামনে ডাকছি। আমি 8 জন গ্রুপ লিডারকে সামনে ডাকছি। 8 জন গ্রুপ লিডার সামনে এসো। 8 জন গ্রুপ লিডার সামনে এসো। 8 জন গ্রুপ লিডার। 5 জন হয়েছে, 6 জন হয়েছে, 7 জন, আর 1 জন, 8 জন। এই 8 জন গ্রুপ লিডারের তোমাদের মেয়েরা সবাই আছে তো? 8 জন গ্রুপ লিডারের সবার মেয়েরা যেন স্টেজে থাকে। আমি সবাইকে নিয়ে, যোগাশ্রেণী স্কুল এত মেয়ে, সবাইকে নিয়েই কিন্তু আমি যা তোমরা দেবে আমি এই সবারকে নিয়েই আমি তা তোমাদের থেকে নেব। আমি তোমাদের বারবার বারণ করি, তা সত্ত্বেও কিন্তু তোমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছো। আমি এই গ্রুপ লিডারদের হাতে মাইক্রোফোন তুলে দিলাম। আমি নয় সবাই স্টেজে আছে তো? যারা বাইরে আছো তারা চলে এসো। তোরটা কার হাতে? তোদেরটা? ম্যামকে ডাকছি আমরা একটু ভালোবাসা দেব বলে, সবাই মিলে। একটু ভালোবাসা কে তুলে দিচ্ছে? মৌসুমী দি, সিনিয়র মোস্ট, সব থেকে সিনিয়র মোস্ট স্টুডেন্ট। মানসী দি ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে। মৌসুমী দি,
ভীষণ সুন্দর। কৃষ্ণা মাইতি আমাদের সবার তরফ থেকে কৃতজ্ঞতা দিয়েছে, লেখাটা খুব সুন্দর হয়েছে। পড়ব। মানব জীবনের সুস্থতা, শৃঙ্খলা ও মানসিক প্রশান্তির অন্যতম ভিত্তি হলো যোগচর্চা। সেই মহৎ সাধনাকে জীবনের আদর্শ হিসেবে ধারণ করে আমাদের যোগা শিক্ষিকা গত 20 বছরেরও বেশি সময় ধরে তার নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতার সঙ্গে যোগ শিক্ষার আলো অসংখ্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে চলেছে। তাঁর এই অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং অগাধ ভালোবাসা আমাদের জীবনে ঔষধের মতো কাজ করেছে। একজন যোগা শিক্ষিকা হিসেবে আপনি কেবল শারীরিক সুস্থতার পথই দেখাননি, বরং মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার মূল্যবান শিক্ষাও দিয়ে চলেছেন। আপনার এই নিরলস প্রচেষ্টা আমাদের সকলের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই কাজের প্রতি স্বীকৃতি স্বরূপ আজ গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার সঙ্গে এই সম্বর্ধনা অর্পণ করছি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি আগামী দিনে আরও বৃহত্তর সাফল্য কামনা করি। আপনার এই জ্ঞান, অভিজ্ঞতা ও প্রেরণার আলো আগামী প্রজন্মকেও আলোকিত করুক, এই আমাদের আন্তরিক প্রার্থনা। কৃতজ্ঞতায় ছাত্রীবৃন্দ, মাস্টার ব্যাচ। আমার ছাত্রীরা 4টে, 5টা, 6টা ব্যাচে বিভক্ত। এইবার এই লেখাটি আমার মাস্টার ব্যাচের মেয়ে কৃষ্ণা মাইতি লিখেছে এবং এই স্মারক পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই কৃষ্ণা মাইতির জন্য জোরে হাততালি। কৃষ্ণা মাইতি আবার উল্লেখ করে দিয়েছে মাস্টার ব্যাচ, তাই আমি আবার মাস্টার ব্যাচটা উল্লেখ করলাম। আচ্ছা, আমার মেয়েদের ক্ষোভ থাকে তাদের নিয়ে সব ছবি তোলা হয় না। আমার এবছরের যোগাশ্রেণী গ্রুপ 8টা গানে বিভক্ত, তাই আমি এবারে পরপর গানের মেয়েদের নিয়ে ছবি তুলব। একটা গানের মেয়েরা ছবি তুলবে, অন্য ব্যাচের মেয়েরা নেমে যাবে। প্রথম সিকোয়েন্স অনুযায়ী গ্রুপ লিডাররা দাঁড় করিয়ে ছবি তুলবে। এদের আরও কিছু দেওয়ার বাকি আছে, দেখি কি করে তারা করে। বাবা, এত সোনার দাম, এ কি করেছো তোমরা? এ তো অঞ্জলি জুয়েলার্স তুলে এনেছো। আচ্ছা, তোমরাই নিয়ে যাও, তো আমি নিলাম হাতে, তোমরাই নিয়ে যাও, তোমরাই রাখো, আমাকে অনুষ্ঠানটা এগোতে দাও। আমি ডাকবো তাকে। আমি শ্রী সরজিৎ মুখার্জিকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অভিরূপ মুখার্জি, অভিরূপ মুখার্জি এবং সরজিৎ মুখার্জিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এদের কি করবে, ডেকে নিয়ে যাবে। কি গো, তোমরা আমার বর আর ছেলেকে ডাকলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরা কি করলো? আচ্ছা, আমি বুঝতে পারছি তারা হয়তো আমার বর আর ছেলের জন্য কিছু উপহার এনেছে আমার স্টুডেন্টরা। শোনো, এটাতে আমি প্রচণ্ড খুশি হয়েছি, কারণ এই দুটো মানুষ সাহায্য না করলে আমি তোমাদের কাছে এত ভালোভাবে পৌঁছাতে পারতাম না।
এই দুটো মানুষের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই তোমাদের কাছে পৌঁছাতে পারতাম না। সব সময় এরা আমার পাশে থাকে এবং আমার ছাত্রীরা যে এদের কথা মনে রেখে এদের জন্য কিছু করছে, তাই আমার ছাত্রীদের জন্য আমি গর্বিত। আমার ছাত্রীদের হাতে মাইক তুলে দিলাম। ঠিক আছে, থাকলো। এবার আমি কিছু অনুষ্ঠান করবো। তাড়াতাড়ি দিয়ে না রে, তাড়াতাড়ি দিয়ে না। এই ছবিটা উঠে সাইডে এদিকে ভেতরে ঢোকো, ওই আলো না। মাইকে বলো, মাইকে বলো। দাদার নামটা কি? সরজিৎ মুখার্জি। এটা আমাদের দাদাকে দেয়া হচ্ছে, সরজিৎ মুখার্জিকে। ওনারা না থাকলে আমাদের সঙ্গে সাথে এইরকম অনুষ্ঠান করা খুব মুশকিল হতো। আর ছেলের নামটা কি ছিল না? এবারে আমাদের রাজবাবুকে দেয়া হচ্ছে। রাজ মুখার্জিকে দেয়া হচ্ছে। মানুষের চলার রাস্তা থাকে, কিন্তু কিছু বাধাও আসে। আমার ওয়াইফ যোগাশ্রী টিচার, তো আমি জাস্ট বাধাটাকে সরিয়ে দিয়েছি। আশা করব আপনাদেরও মধ্যে যদি কোনো বাধা থাকে, যদি কেউ সেই বাধার যদি একটু সরিয়ে দেয়, তাহলে আশা করি পথটা আরও সুগম হয়। সেই রকমই আমিও চেষ্টা করেছি যাতে ও আরও ভালো হয় এবং সকলকে নিয়ে আরও ভালোভাবে থাকে। সকলকে জানাই যোগাশ্রেণীর তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা। নমস্কার।
সঙ্গীত পরিবেশন করবে মানসী ঘোষ, মৃদুলা ঘোষ। একটু তাপসদাকে বলছি অডিয়েন্সের লাইটটা নিভিয়ে দিন। মানসী ঘোষ, মৃদুলা ঘোষ, শিউলি মুখার্জি আর মিতালি আড্ড সঙ্গীত পরিবেশন করবে। তারপর সঙ্গীত পরিবেশন করবে সরজিৎ মুখার্জি, তারপর সঙ্গীত পরিবেশন তারপর করবে অভিরূপ মুখার্জি, তারপর সরজিৎ মুখার্জি। মার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝি লাগিয়াছি জাগি সকল রাতি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝি লাগিয়াছি আমি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি উবান মেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। এরপর সঙ্গীত পরিবেশন করবে পূর্ণিমা চ্যাটার্জি, পাপিয়া বোস, স্বাগতা রায়। চলেছ, স্টেজে উঠেছ। এরপর রেডি থাকবে, সেটি হলো বাবলি, মৌসুমি আর রিয়ার নাচ। মৌসুমি, এরপরে এই গ্রুপে থাকছে আরেকটি মেয়ে মৌসুমি মিত্র। এবার আমি যোগা ডান্সের মেয়েদের জন্য বলছি, গ্রুপ লিডাররা তাদের মেয়েদের নিয়ে চলে যাও। গ্রুপ লিডাররা তাদের মেয়েদের নিয়ে অ্যারেঞ্জ করো, মেয়েদের নিয়ে তোমরা রেডি করো। আর কিছুক্ষণের মধ্যেই যোগা ডান্স শুরু হবে। আমার হাজব্যান্ড আর ছেলের গানের পরেই কিন্তু আমরা যোগা ডান্স শুরু করে দেবো। মেয়েরা কিন্তু প্রত্যেক গ্রুপ লিডার তাদের মেয়েদের নিয়ে যেভাবে সিকোয়েন্স করা আছে তারা সেইভাবে দাঁড়িয়ে যাও, সেইভাবে রেডি থাকো। আমি যেন না শুনি মেয়ে পাচ্ছি না, সেটা দায়িত্ব আমি এখন থেকে বলে দিচ্ছি। গ্রুপ লিডাররা মেয়ে অ্যারেঞ্জ করে তোমরা সব গ্রিন রুমে চলে যাবে। আর হয়তো 15 মিনিটের মধ্যেই আমরা যোগা ডান্স শুরু করব।
ডেকে দিয়েছি আমি যোগা ডান্স শুরু হলে কিন্তু সেটা বন্ধ হবে না, তাই মেয়েরা কিন্তু রেডি হও, বারবার বলছি। নমস্কার, একটু ভোকালটা বাড়ান। Hello, 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 mic testing, 1, 2, 3, 4, hello. হ্যালো 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 বিভাগ হ্যালো। Hello, hello, hello. প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আলো আলো দাও প্রাণ, প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আলো আলো দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আলো 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 দাও স্থান, মোরে প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আলো আলো দাও প্রাণ। আরো এই নয়নে প্রভু ঢালো, আরো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি সুরে তুমি আরো 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 দাও গান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো প্রাণ, মোরে করো প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো প্রাণ, মোরে করো প্রাণ। আরো প্রেমী মোর আমি ডুবে যাই প্রেমে, আরো প্রেমী মোর আমি ডুবে যাই প্রেমে, সুরধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। এবারে আমাদের নজরুলগীতি পরিবেশন। টাইম হয়ে গেছে অনেকটা, নজরুলগীতিটা কেউ না, যদি সময় থাকে আমি নজরুলগীতি পরে রাখবো। এবার আবৃত্তি পরিবেশন করবে আমার দুই ছাত্রী, সেটি হলো সুতপা এবং শর্মিলা। হৃদয় নিংড়ে ভালোবাসার অর্ঘ্য সাজিয়ে দিলেও কখনো কখনো অপেক্ষার প্রহর আর কাটে না। প্রিয় মানুষের উদাসীনতায়
জাগতিক প্রেমে সম্পর্কের অবসান ঘটে, আত্মিক সম্পর্কে অপূর্ণ থেকে যায়। কিন্তু প্রেম হলো আত্মার সম্পর্ক। কাল ও মৃত্যুর সীমানা অতিক্রম করে জন্ম জন্মান্তরে প্রবাহিত হয় প্রেমের স্রোত। জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে মানবীয় প্রেমের আধ্যাত্মিক উত্তরণ যেন। এ প্রেম চিরন্তন, শাশ্বত, পূর্ণ প্রেম। আমাদের এই পর্যায়ে দুটি নিবেদন। প্রথমটি উদাসীন কাব্য, বিথিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিথিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা উদাসীন, এবং মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা অনন্ত প্রেম। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগেছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করে গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব করতলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল, তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা। তারার আলোক সাথে মিলে মোর চিত্ত, ঝুঁকৃত তারে তারে করেছিল নৃত্য। তোমার হৃদয় নিষ্পন্দ ছিল, তন্দ্রাবিহীন নেড়ে ব্যাকুল পাখি, কাহারে হারায়ে বৃথা মরিল ডাকি। প্রহর অতীত হলো, কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি উদাসীনী মগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বুঝে কাহার মন অবোধ হিয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বুঝে আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত। বুঝিবার নূপুরে কিছু চন্দ্র ছিল, উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খুশি। বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নেত্রার তটতলে তুলেছে তরঙ্গ। স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল, তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম
অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল কালের সকল কবির গীতি। নমস্কার। নমস্কার। এরপর সঙ্গীত পরিবেশন এরপর সঙ্গীত পরিবেশন করবে পিয়া ও শম্পা। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো। বড়
দিদিকে ডেকে ডেকে ও সাজায়, ও আমাকে খুব দিদির মতো ভালোবাসে। আমি তাই সুদীপা চক্রবর্তীকে একটু সম্মান জানাতে চাইছি। স্টেজে আসবে সুদীপা চক্রবর্তী। সুদীপা চক্রবর্তী যতক্ষণ স্টেজে আসছে ততক্ষণ এর মধ্যে নৃত্য পরিবেশন করবে শিপর্ণা মুখার্জি। চলে আসো শিপর্ণা মুখার্জি, স্টেজে চলে এসো শিপর্ণা মুখার্জি। সুদীপা চক্রবর্তী তুমি এসো আস্তে আস্তে। শিপর্ণা মুখার্জি, আচ্ছা সুদীপা চক্রবর্তী চলে এসেছে, আমি সুদীপা চক্রবর্তীকে একটু সম্মান জানাবো। সময় কম, আমি সুদীপা চক্রবর্তীর হাতে স্মারক দিয়ে অভিনন্দন জানাবো। সুদীপা চক্রবর্তী এসো। তার আগে আমি একটু সুদীপা চক্রবর্তীকে বলি, ছোট বোনের মতো দিদিকে বারে বারে সাজায়। দিদিরও তো একটু উচিত দিদি যাতে তাকে একটু সাজের জিনিস কিছু কেনার জন্য একটু কিছু দেয়। তাই আমি সামান্য ক্ষমতা, তাই আমি একটু সামান্য কিছু দিলাম যাতে ও একটু সাজগোজের জিনিস কেনে। সবসময় দিদি কিছু তো নিতে পারে না, দিদিকে একদম খুব ভালোভাবে খালি দিদিকে সাজিয়েই যায়, সাজিয়েই যায়। দেখো স্টেজে নমস্কার করছে, কত ভালোবাসে। একটু স্মারক আর এটা আমি একটু পরে দিচ্ছি। নৃত্য পরিবেশন করছে, রেডি রেডি দিয়ে দাও। সুদীপা চক্রবর্তীর হাতে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করলাম। আমার এটা খুব ইচ্ছা ছিল ছোট বোনের মতো সব সময় পাশে থাকে, ওকে যে আমি একটুখানি সম্মানিত করতে পেরেছি, খুব ভালো লাগলো। নৃত্য পরিবেশন করছে শিপর্ণা মুখার্জি। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তবে ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নব ঘন বিপুল মন্ত্রে, আমার পরনে যে গান বাজাবে সে গান তোমার ভরসায়, আজি জলভরা বরসায়। আমার সব
প্রচেষ্টায় একটি রবীন্দ্রসঙ্গীতের দিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করছি। যন্ত্রের ভুল হতে পারে, কিন্তু মানুষদের ভুল হলে আর থামলে চলবে না। নমস্কার। নমস্কার।
চাঁদ মুখতার সরসীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার হেরিছে রজনী রজনী জাগিয়া চকর উপলা চাঁদের লাগিয়া হেরিছে রজনী রজনী জাগিয়া চকর উপলা চাঁদের লাগিয়া কাহা পিউ কাহা ডাকিছে পাপিয়া কাহা পিউ কাহা ডাকিছে পাপিয়া কুমুদিরে কাঁদাইতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার না জানি সজনী কত সে রজনী না জানি সজনী কত সে রজনী জগৎ কাঁপিয়া হেরেছে শশীরে সরসী মুকুরে হেরেছে শশীরে সরসী মুকুরে মৃদু ছায়া তরু কাঁপিয়া মৃদু ছায়া তরু কাঁপিয়া কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চির বিরোহিণী রোহিণী ঘরণী কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চির বিরোহিণী রোহিণী ঘরণী অবসে আকাশ দিবসা রজনী অবসে আকাশ দিবসা রজনী কাঁদনিয়া চাঁদাইতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী চাঁদ হেরিছে চাঁদ মুখতার আচ্ছা, এরপর আমরা আমাদের প্রিয় দাদাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রী সরজিৎ মুখার্জি, আমরা সবাই অপেক্ষা করছি আপনার গান শোনার জন্য। একটা রবীন্দ্রসঙ্গীত। হ্যালো হ্যালো প্রাণ চায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায়
মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক ভঙ্গি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক ভঙ্গি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মাল্য যে দংশিছে হাস তবে নির্যাজে ছোট্টাজে সোজা মাল্য যে দংশিছে হাস তব সজ্জা যে কণ্টক সোজা মিলন সমুদ্র বেলায় তব নিচ্ছের জর মজ্জায় প্রাণ চায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায় সুন্দর এসে ফিরে আয় তবে কার লাগিনি তাই সজ্জা প্রাণ চায় চক্ষু না যায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না যায় কারণ আমি এবছরে যে জুম্বার এটা খুলেছি সেই জুম্বার মেয়েদের নিয়ে আমি একটি পারফরমেন্স করব, কিন্তু কিছু উপায় নেই, আমার ড্রেস চেঞ্জ করতে সময় লাগবে, তাই আমি ড্রেসটি চেঞ্জ করে নিয়েছি। আমি দাদাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এই দাদার যিনি আমার খুব হেল্প করেছেন, উনি আমাকে এই যে বর্ষামঙ্গল অনুষ্ঠানটি হবে এই স্ক্রিপ্টটি দাদা লিখে দিয়েছেন। আমি একটু দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর আমি সম্বর্ধনা জ্ঞাপন করছি। নমস্কার। এত বড় সম্মান পাওয়ার মতো বা সংবর্ধিত হওয়ার মতো বিশেষ কিছু আমি করিনি। লেখালেখি ভালোবাসি, তাই যখন এই প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমাকে এই লেখার জন্য অনুরোধ করা হলো, তো আমি খুব সানন্দে এবং সাগ্রহেই রাজি হয়েছিলাম। এখন এখানে এসে খুব ভালো লাগছে, এত বড় একটা কর্মকাণ্ড তারও একটা অংশ হতে পেরেছি আমি, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। তবে একটা কথা এখানে বলতেই হয়, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এদের গানের সঙ্গে যে ভাষ্য পাঠ হবে, আমি খুব ভালো করেই জানি যে তা লেখার মতো যোগ্যতা বা দুঃসাহস কোনোটাই আমার নেই, অভিজ্ঞতাও বিশেষ নেই। কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্রের যিনি কর্ণধার, তিনি আগাগোড়া আমাকে ভরসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, অতএব তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এই অঞ্চলের মহিলাদের স্বাস্থ্য রক্ষা এবং স্বাস্থ্য চর্চার কেন্দ্র খুব বেশি আছে বলে আমার জানা নেই, তাই আমার মনে হয় এই অঞ্চলের সকল মহিলার জন্য, সব বয়সে সব মহিলার জন্যই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খুব গুরুত্বপূর্ণ, এবং আমি যোগাশ্রেণী যোগা স্কুলের সার্বিক উন্নতি কামনা করছি, প্রার্থনা করছি এটা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাক। নমস্কার। আমি দাদাকে সম্মানিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শুরু হচ্ছে যোগাশ্রেণী যোগা স্কুলের নিবেদন, নিত্য যোগা আলেখ্য বর্ষামঙ্গল। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বর্ণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। ঋতু পরিবর্তনের প্রতি বাঁকে রূপসী বাংলায় উন্মোচিত হয় প্রকৃতির বর্ণময় রূপের নব নব ডালি। ষড়ঋতুর পালাবদল বঙ্গজীবনে নিয়ে আসে রং রস বর্ণের বিচিত্র সমাহার। নিদাঘের দহন জ্বালায় সূচনা হয় বাংলা নববর্ষের। প্রকৃতি যেন তার রুদ্রতম রূপে নেমে আসে ধরার বুকে।
প্রখর তপন তাপ শুষে নেয় প্রাণ সুধা, বাতাসের শুষ্ক তপ্ত নিঃশ্বাস আচ্ছন্ন করে রাখে স্ফুটনোন্মুখ পত্র পুষ্পমুকুলকে। তাপদীর্ণ ধরিত্রী বুক ভরা তৃষ্ণা নিয়ে চেয়ে থাকে আকাশের দিকে। জীবজগৎ বিরহী যক্ষের মতো আকুল প্রতীক্ষা করে সজল জলধরের আগমন বার্তার জন্য। বিশ্ব প্রকৃতি ব্যাকুল স্বরে আহ্বান জানায় তাপহরা তৃষাহরা বর্ষাকে। এসো এসো হে সুন্দর, তোমার পরশে হোক নব প্রাণের সঞ্চার। আকাশ হো ধরাতলের মিলন হোক বকুলের মালায়, মন্দিরার তালে নৃত্যের ছন্দে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, অনতম তপহরা তৃষাহরা সঙ্গ সুন্দর, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। এসেছে আশার আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাসে বেয়ে, এই পুরাতন হৃদয় আমার আজি পুলাকে দুলিয়া উঠেছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে আবার এসেছে আশার আকাশ ছেয়ে। অবশেষে হয় প্রতীক্ষার অবসান, অত্যাচারী ফারাওদের নিপীড়ন থেকে মুক্তি দিতে আবির্ভাব হয় মুক্তিদাতা মোজেসের। ধরণীর কাতর আহ্বানে সাড়া দিয়ে গ্রীষ্মের দহন জ্বালা জুড়াতে নামে বর্ষণ ধারা। আকাশ জুড়ে ঘনিয়ে আসে সজল মেঘমালা, রিমঝিম বর্ষণে বেজে ওঠে নূপুরের মধুর ধ্বনি। বর্ষার জাদু স্পর্শে গাছে গাছে সঞ্চার হয় নব প্রাণের, ফিরে আসে ধরণীর শ্যামলিমা। নববর্ষার জলসিঞ্চনে জীবজগৎ মেতে ওঠে উল্লাসে, সে উল্লাসের ছোঁয়া লাগে ময়ূরের পেখমে, হরিণের নৃত্য ছন্দে। মিলনের সুখে শিহরিত হয় আকাশ ও ধরণী।